আমি যাচ্ছি কয়রা সুন্দরবনে এবং এখানে যেতে হলে আপনাকে ফার্স্টে আসতে হবে খুলনা 5 নম্বর ঘাটে এবং এসে খুলনা টু নীলডুবুর এই লঞ্চের টিকিট কাটতে হবে এবং টিকিট কেটেই আপনি প্রবেশ করে দেখবেন এই অবস্থা এবং পাশে দেখবেন একটি খাবারের দোকানও আছে। ছাদে গেলাম রূপসা সেতু দেখতে এবং সেখানে গিয়ে দেখি নদীর পাশে ক্রেন দিয়ে মাটি উঠানো হচ্ছে এবং এটি দেখতে দেখতে ততক্ষণ রূপসা ব্রিজের কাছে চলে আসলাম। নদী থেকে রূপসা ব্রিজের ভিউটা যে কত সুন্দর এটি আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না, তাই লঞ্চের ছাদ থেকে রূপসা ব্রিজের পুরা ভিউটা দেখিয়ে দিলাম। তারপর নিচে গিয়ে আমি রাতের খাবার খেয়ে নিলাম এবং দেখি সবাই মন দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর একটি বাচ্চা গানে তালে তালে নাচছে। তারপর আমি শুয়ে পড়লাম এবং শুয়ে শুয়ে নদীর এই সুন্দর একটি ভিউ দেখছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি নদীতে সকাল সকাল জেলেরা মাছ ধরছে এবং নদীর স্রোতটাও অসম্ভব সুন্দর ছিল। পাশাপাশি নদীর এই পাশে এই প্রকৃতিটাও অসম্ভব ভালো লাগছিল। আর এখানে একটি ফেরিওয়ালা কিছু বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছিল, যা দেখতে দেখতে আমি নারায়ণপুরে পৌঁছে গেলাম। তারপর আমি লঞ্চটিকে বিদায় দিলাম এবং ওই অটোতে করে কয়রা উপজেলা পর্যন্ত গেলাম। এখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করলাম, যার ভাড়া ছিল 250 টাকা, তবে 2 জন গেলে 120 টাকা করে আর একজন গেলে 250 টাকা। এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশে শুধু বিল আর বিল এবং এখানকার মানুষও অনেক পরিশ্রমী। তারপর আমরা চলে আসলাম সুন্দরবনের কাছাকাছি। এখানে রাস্তাগুলো মাটির কিন্তু অনেক চওড়া, যার কারণে আমাদের যেতে কোনো অসুবিধা হচ্ছিল না। তবে কিছু দূর যেয়েই দেখি রাস্তার অবস্থা অনেক খারাপ, তাই আমি একা একা নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আবার গাড়িতে উঠলাম এবং কিছু দূর যেয়ে দেখি রাস্তার কাজ চলছে। তবে আমি আগে যখন আসছিলাম তখন রাস্তা আরও অনেক নিচু ছিল, এখন রাস্তা আরও বড় এবং অনেক উঁচু করছে, যা দেখতে দেখতে আমি প্রায় গন্তব্যে পৌঁছে গেলাম। এ পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।